चार तरीकार चारटी काबा कोन कोन खानो दाई रय कोन तरीकार कोन कालेमा कोन खानो दाई रय चार तरीकार चारटी काबा। আজকে এমন কিছু গান রাখবো এমন কিছু কথা রাখবো যাতে আপনাদের রাত জাগাটা বিফলে না যায়। আমি তো বিশেষ করে বৃহত্তর ফরিদপুরের গায়িকা আর আমার বৃহত্তর ফরিদপুরে এই গানটাকে বলা হয় বিচার গান, যেখানে আসে গান বিচার করে গান শুনে আপনারা টাঙ্গাইলের মানুষ মানিকগঞ্জ দুহার এই কয়েকটা জায়গা পালা গান খায়। আপনারা সেই সোনার মানুষ সুন্দরভাবে আজকে আমি কথা রাখবো আপনারা গুরুজির কাছ থেকে বুঝে নেবেন। চার তরিকার চারটি কাবা কোন কোন খানো দাই রয় আরে কোন কোন খানো দাই রয় কোন তরিকার কোন কালেমা কোন তরিকার কোন কালেমা কোন কোন খানো দাই রয় চার তরিকার চারটি কাবা চার তরিকার চারটি কাবা। কাবা কোন কোন খানোদায় রয় কোন তরিকার কোন কালেমা কোন কোন খানোদায় রয়। চার তরিকার রোজা নামাজ কালেমা আর হজ যাকাত কোন তরিকার কেমন নামাজ কোন তরিকার কোন বর্জক হয়। আমরা তো কেউ কাদরিয়া তরিকার মুরিদ কেউ আছে সিস্তিয়া তরিকার মুরিদ কেউ নকশাবন্দিয়া কেউ মুজাদ্দিদিয়া এক একজন এক এক তরিকার মুরিদ। তাহলে কোন তরিকার কোন কালেমা এটা কিন্তু আমরা অনেকেই জানি না। কাদরিয়া তরিকার কালেমা কি এটা আমরা অনেকেই জানি না। চিস্তিয়া তরিকার কালেমা কি এটা আমরা অনেকেই জানি না। নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া এই যে তরিকার বিষয়গুলি কোন তরিকার কোন কালেমা শরীয়ত মারফত হাকিকত তরিকত আরো আছে চারটি পথ কোন
তরিকার কোন কালেমা এটা একটু আমাদের জানার দরকার আছে। তাই বলেছেন সেফাত বর্জক সহি হবে, আমার এজবাতে বর্জক দাঁড়াবে। দয়াল তখন তুমি কোথায় রবে, আমি দাঁড়াই কোন জায়গায়? চার তরিকার চার কালেমা কোন কোন খানদানে রয়? আমার গুরুজির কাছে প্রথমে একটি গান, এই গানের মধ্যে কোনো উল্টা পাল্টা কোনো কথা নাই। অনেক শিল্পীরা আছে অনেক উল্টা পাল্টা গান দিয়ে প্রশ্ন করে যে আশে গান বুঝতে পারে না। আমি শুদ্ধ কথার গান রাখলাম যাতে আপনারা বুঝে নিতে পারেন। তাই আমার দয়ালের কাছে জানবো, দয়াল এই গানের মধ্য থেকে কিছু কথা এসেছে। আরেকটি কথা জানবো, আমরা সবাই কালেমা পাঠ করে আমরা তো গুরুর কাছে বায়াত গ্রহণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই কালেমা পাঠ করে সবাই তো মুসলমান নাকি? এই কালেমা পাঠ করে আমরা যার যার আপন আপন মুর্শিদের হাতে হাত ধরে বায়াত গ্রহণ করি। আপনি বলবেন আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আমার মাওলার কাছে মুরিদ হইলেন তিনি কোন কালেমায় মুরিদ হয়েছিলেন? আমরা তো তার কালেমায় মুরিদ হই, কিন্তু আমার দয়াল নবী কোন কালেমায় মুরিদ হইলেন? আর এই কালেমা দিয়ে যে আমাদের মুসলমান হইতে হয়, কালেমা দিয়ে যে আমরা মুরিদ হই, এই কালেমা পবিত্র কোরআনে আছে কিনা? যদি পবিত্র কোরআনে না থাকে, যেই কালেমার এত মাজেজা, যেই কালেমা দিয়ে প্রত্যেকটা মানুষ আমরা মুসলমান, সেই কালেমা পবিত্র কোরআনে যদি না থেকে থাকে থাকলো না কেন? আর যদি থেকে থাকে তাহলে কোন সূরায় কত আয়াতের মধ্যে কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আশা করি আমার গুরুজি আমাদেরকে ক্লিয়ার করে কথাগুলি বলবেন।